বন্ধুরা আজকে আমরা জানবো লোন অ্যাপ্লিকেশন নিয়ে। আপনি কোন কোন লোন অ্যাপ্লিকেশনে আবেদন করলেই আপনি ঋণ গ্রহণ করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে। তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো চলুন আমরা সর্বপ্রথমেই শুরু করতেছি। লোন অ্যাপ ওয়ানে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি ফিনক্যাশ লোন অ্যাপ্লিকেশন। আপনারা একটু মোবাইলের স্ক্রিনে লক্ষ্য করুন এবং আপনারা এখানে দেখুন ফিনক্যাশ লোন অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক অথবা আপনি এই অ্যাপ্লিকেশনগুলো গুগল প্লে স্টোরে কিন্তু আপনি পেয়ে যাবেন। সেখান থেকে খুব সহজ মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। যখন আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখনই দেখতে পারবেন আপনাকে বলা হবে আপনি 30,000 টাকা অবধি ঋণ নিতে পারবেন। তো ফিনক্যাশ অ্যাপ্লিকেশনে আপনি আপনার সঠিক তথ্য দিয়ে আবেদন করলেই কিন্তু ঋণ গ্রহণ করতে পারবেন। অবশ্যই সর্বপ্রথম আমি যেটা আপনাকে বলতে চাই, আপনি প্রথম থেকে স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখে লাস্টে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে, তারপর সেগুলো শুনে জেনে বুঝে তারপর আপনি ঋণের জন্য অবশ্যই আবেদন করতে পারেন। কিন্তু ভিডিও না দেখে কখনোই এই অ্যাপ্লিকেশনে আবেদন করতে যাবেন না এবং তার জন্য আমার চ্যানেল কোনো প্রকার দায়ী থাকবে না। সো ভিউয়ার্স, চলুন এখানে দেখুন সর্বপ্রথম আপনি 30,000 টাকা ঋণের জন্য আবেদন করতে পারেন। অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। সেটা হচ্ছে যে আপনার এনআইডি কার্ড, আপনার সকল তথ্য এবং ডকুমেন্ট দিয়ে আবেদন করতে পারবেন। কিভাবে করতে হয় সেটা দেখুন। এখানে আসার পর যখন আপনি সবকিছু প্রসেস কমপ্লিট করবেন, এখানে দেখুন গেট নাও বলে অপশন আছে, এখানে ক্লিক করবেন। 29 সেকেন্ডের মতো টাইম নেবে, এটা এতক্ষণ সময় লাগবে না, এখন চলে আসবে। এখন এখানে দেখুন আপনার উইথড্র ওয়ালেট বসাতে হবে। আপনি পেমেন্টটা কিসের মাধ্যমে নিতে চান? সো আমি বিকাশের মাধ্যমে নিতে চাই, তাই আমার এখানে দেখুন বিকাশ অ্যাড করা রয়েছে। না থাকলে আপনি নিচে এই যে অ্যাড যে অপশনটি রয়েছে, এখানে অ্যাডে ক্লিক করে আপনি কিন্তু এটাকে অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করে নিয়ে জাস্ট আপনি কনফার্মে ক্লিক করুন এবং ঋণের জন্য আপনার এটি অটোমেটিকলি আবেদন হবে। তারপর আপনি ব্যাক করুন, আবারও ব্যাক করুন। তারপর আপনি এটাকে চেক করার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে বিল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করুন। বিলে যখন আপনি ক্লিক করবেন দেখতে পারবেন পেন্ডিং বলে অপশনে আপনি আসলে আপনি দেখতে পারবেন আপনার ঋণটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। সো ভিউয়ার্স, একটা কথা বলি, আপনি যদি সঠিক ডকুমেন্ট দিয়ে এখানে আবেদন করেন 100% এখান থেকে আপনি ঋণ গ্রহণ করতে পারবেন। এখন চলুন আমরা আরো কিছু অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে তুলে ধরেছি এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন এখানে ইজি টাকা বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, যেটাও কিন্তু আপনাকে মোবাইল ফোনের মাধ্যমে ঋণ দিয়ে থাকে। ওকে, তো এই যে ইজি টাকা বলে যে অ্যাপ্লিকেশনটি যখন আপনি সর্বপ্রথম ওপেন করবেন, সেম প্রসেস, সবগুলো অ্যাপ্লিকেশনেই কিন্তু আপনার সেম প্রসেসেই কাজ করে। ওকে, জাস্ট একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে দেখুন বিস্তারিত দেখতে গেলে এখানে আমি ঋণের জন্য আবেদন করেছি, ওনারা কিন্তু আমাকে প্রত্যাখ্যান করেছে। ওকে, এভাবে যদি আপনাকে প্রত্যাখ্যান করে আপনি কখনো এখান থেকে ঋণ গ্রহণ করতে পারবেন না, বরং আপনি এই অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিবেন এবং ডিলিট করার পর আপনি আবারও নতুন আরেকটি নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটিকে খুলে আপনি আপনার এনআইডি এবং আপনার ফেস সাবমিট করবেন, সঠিক ডকুমেন্ট সাবমিট করে কিন্তু এখান থেকে ঋণ গ্রহণ করতে পারবেন। আর একটি কথা আমি বলি, এখানে আপনি আপনার সঠিক ডকুমেন্ট সাবমিট করে ঋণ গ্রহণ করার পরে অ্যাকাউন্ট ডিলিট করলেই কিন্তু আপনার কোনো ঝামেলা হবে না। এবং সেটা কিভাবে হয় আমি লাস্টের দিকে আপনাদের স্টেপ বাই স্টেপ এখানে লাইভে দেখিয়ে দেব, পুরো ভিডিও দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এই হলো আমরা দুইটা অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন আরো একটি লোন অ্যাপ্লিকেশন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। সো ভিউয়ার্স, এখানে দেখুন আমরা ই আর্জেন্ট লোন বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানেও আমরা একবার ট্রাই করে দেখতে পারি। ই অ্যাপ্লিকেশন লোন অ্যাপটি আপনি প্লে স্টোরে পাবেন, অথবা এই অ্যাপ্লিকেশনগুলি যদি আপনার প্লে স্টোরে পেতে কষ্ট হয় সেক্ষেত্রে আমি আমার ব্লগার ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলেই আপনার মাঝে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু একটা করে লোন অ্যাপ্লিকেশনের লিঙ্ক চলে আসবে। সেখানে আপনি ক্লিক করে খুব সুন্দরভাবে এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে ঋণের জন্য আবেদন করতে পারবেন। এখানে আসার পর আপনি এখানে দেখতেছেন লোন রিভিউ বলে অপশন চলে আসছে। আমি কিন্তু আবেদন করে ফেলেছি আমার সঠিক এনআইডি এবং তথ্য দিয়ে, কিন্তু আমি এখানে আবেদন করে ফেলেছি। এখানে দেখুন আমার এটা কিন্তু পর্যালোচনা চলছে, ওনারা বলতেছে যে 50,000 টাকা লোন দিবে। এখন আমি একটা আপনাদের কথা বলতে চাই, ওনারা আপনাদেরকে দেখাবে একটা, আপনার সঙ্গে করবে আর একটা। এখানে দেখাবে আপনাকে 50,000 টাকা ঋণ দেবে, কিন্তু ওনারা আসলে আপনাকে 2100 থেকে 1600 টাকার মতো ঋণ দিবে এবং আপনার কাছ থেকে ওরা আদায় করবে 3500 থেকে 2500 টাকা। সো ভিউয়ার্স, আপনি যদি 2100 টাকা ঋণ গ্রহণ করেন আপনার কাছে 3500 টাকা ওনারা নিয়ে নেবে এবং আপনি 1500 বা অথবা 1600 টাকা যদি ঋণ গ্রহণ করেন ওনারা আপনার কাছ থেকে 2500 টাকা নিয়ে নেবে। এগুলো মূলত আপনার একটা স্ক্যাম অ্যাপস।
তো এই অ্যাপসগুলো থেকে আপনারা বিরত থাকুন। সো ভিউয়ার্স, এই কথাটুকু বলার জন্য আপনাকে বলেছি যে ভিডিও লাস্ট অব্দি দেখে তারপর আপনারা আবেদন করবেন। বন্ধুরা, এই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সবগুলো অ্যাপ্লিকেশনে কিন্তু আপনাকে প্রতারণার ফাঁদে ফেলবে এবং বিভিন্ন ধরনের আপনাকে ফোন করা হবে। ফোনে বলা হবে আপনার ঋণের লাভ বাড়তেছে, অনেক কিছু বলা হবে। তো আপনি তাদের ফোন রিসিভ না করে যদি ১ সপ্তাহ যদি আপনি তাদের কোনো কনট্যাক্টের ফাঁদে তাদের কোনো ফাঁদে যদি আপনি পা না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিছুই করতে পারবে না। তো তাই এখানে আপনি যদি ঋণ গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে ওনারা আপনার কিছুই করতে পারবে না। বন্ধুরা দেখুন, আপনি সর্বপ্রথম ঋণটি নিবেন এবং তারপর আপনি অ্যাকাউন্টে চলে আসবেন। এই অ্যাপসের সমস্ত পারমিশন গুলো বাতিল করে দিবেন। ক্যানসেল করবেন। অ্যাপসটি ফোন থেকে আপনি আনইনস্টল করে দিবেন এবং আপনি তারপর আপনাকে যদি কোনো ফোন নাম্বার থেকে দেখতে পারবেন আপনার বিদেশ কান্ট্রির থেকে আপনাকে ফোন করা হবে, সেই নাম্বার থেকে আপনি ফোন কোনো প্রকার রিসিভ করবেন না। এভাবে আপনি যদি ৭ দিন অতিক্রম করে ফেলেন, সেক্ষেত্রে উনারা আপনাকে আর কোনো প্রকার কন্টাক্ট করবে না। তো তাহলে এখানে আপনি যদি ঋণ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে পরিশোধ করতে হবে না। উনারা আপনার কিছুই করতে পারবে না। কারণ উনারা কিন্তু স্ক্যাম করে। আপনি জাস্ট অ্যাকাউন্টে লগ আউট এ ক্লিক করবেন, অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে। তখন আর কোনো প্রকার আপনার কোনো ঝামেলা হবে না। সো ভিউয়ার্স, এইগুলো সতর্ক অবলম্বন করে কিন্তু আপনি ঋণ নিতে পারবেন এবং আপনি যদি এগুলো করতে না পারেন সেক্ষেত্রে কোনো প্রকার দরকার নেই এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে ঋণ গ্রহণ করার। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এতটুকুই বললাম। তো নেক্সট যদি ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ধন্যবাদ, আজকের ভিডিওটা এতটুকুই রাখতেছি। যদি ভালো লাগে লাইক দিন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। ভালো থাকবেন সবাই।